কৃষক বন্ধু ২০২৬ খরিফ মৌসুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। মে মাসেই কি অ্যাকাউন্টে ঢুকবে কিস্তির টাকা? দেখুন লেটেস্ট আপডেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের অন্নদাতাদের জন্য আজকের সকালটি এক অনন্য খুশির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের খরিফ মৌসুমের কৃষক বন্ধু নতুন প্রকল্পের অর্থ বিলিপের চূড়ান্ত রূপরেখা সামনে এসেছে। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের রাজ্যের প্রতিটি প্রান্তে একটি প্রশ্ন ছিল, কবে ঢুকবে খরিফ মৌসুমের কিস্তির টাকা? আজ ৩০ এপ্রিল, বৃহস্পতিবার, আর ঠিক এই মুহূর্তে রাজ্য কৃষি দপ্তর থেকে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংকেত মিলেছে, যা প্রত্যেকটি কৃষক পরিবারের জন্য স্বস্তির। আপনারা যারা রোদ জল উপেক্ষা করে মাঠে ফসল ফলাচ্ছেন, তাদের সেই পরিশ্রমের মর্যাদা দিতে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের আর্থিক অনুদান আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে। আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব সেই নির্দিষ্ট সময়কাল নিয়ে, পাশাপাশি দেখব আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসে কি কোন বদলটি আসলে আপনি নিশ্চিত হতে পারবেন যে টাকা আপনার হাতে আসছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের তথ্যের একটি অংশ মিস করলে আপনি হয়তো আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট বাঁধাধরা ক্যালেন্ডার থাকে না, যা আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি। আমরা যদি ২০২১ সাল থেকে ২০২৫ সালের পরিসংখ্যান বিশ্লেষণ করি, তবে দেখা যায় পরিস্থিতির উপর নির্ভর করে এই সময়সূচি বারবার পরিবর্তিত হয়েছে। ২০২১ সালে ১৭ই জুন টাকা দেওয়া হয়েছিল, যেখানে ২০২২ সালে তা পিছিয়ে গিয়েছিল ২৭শে জুন পর্যন্ত। আবার ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আবহে কৃষকদের কথা মাথায় রেখে সরকার অনেক আগেই ২৬শে এপ্রিল টাকা রিলিজ করেছিল। ২০২৪ সালে ১২ই জুন এবং গত বছর অর্থাৎ ২০২৫ সালে ২৯শে জুলাই টাকা পৌঁছেছিল কৃষকদের হাতে। এই তথ্যগুলো আপনাদের দেওয়ার একটাই কারণ, আপনাদের বুঝতে হবে যে সরকারি প্রক্রিয়াটি নির্বাচনের নির্ঘণ্ট এবং প্রশাসনিক প্রস্তুতির উপর কতটা নির্ভরশীল। ২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে যেহেতু নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজই বা ২৯শে এপ্রিল সম্পন্ন হয়েছে, তাই প্রশাসনিকভাবে এই প্রকল্পের গতি প্রকৃতি এখন এক নতুন মোড় নিয়েছে। বর্তমান নির্বাচনী বিধি ও আদর্শ আচরণবিধি বলবৎ থাকার কারণে সরাসরি কোনো বড় ঘোষণা সম্ভব না হলেও অন্দরমহলের খবর অনুযায়ী ব্লক কৃষি অফিসগুলোতে কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক কৃষকই আমাদের জানিয়েছেন যে তারা স্থানীয় কৃষি অফিসে গিয়ে জানতে পেরেছেন ভোটার ডামাডোল মিটে গেলেই, অর্থাৎ রেজাল্ট আউটের পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রকল্পর বড়সড় অগ্রগতি দেখা যাবে। যারা নতুন জমি কিনেছেন বা পাট্টা নথিভুক্ত করেছেন, তাদের ডেটা এন্ট্রির কাজ এখন সাময়িকভাবে থমকে থাকলেও ভোটের পরেই পোর্টাল পুনরায় সম্পূর্ণ সচল হবে। মনে রাখবেন, মে মাসটি হতে চলেছে এই প্রকল্পের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মাস। নির্ভরযোগ্য সূত্রের খবর, নির্বাচনের চূড়ান্ত ফলাফল বেরোনোর ১৫ দিনের মাথায় রাজ্য জুড়ে উৎসবের আমেজে এই টাকা বিলি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আসি সবথেকে কারিগরি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনাদের মোবাইল বা কম্পিউটারের স্ট্যাটাস চেক করার সময় কয়েকটা বিষয় খেয়াল করবেন। পুরনো কৃষকদের অনেকের ক্ষেত্রে স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভড ধাপটি না এসেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যেতে পারে। এটি ভয়ের কিছু নয়, বরং এটি আপনার প্রোফাইলটি সম্পূর্ণ সক্রিয় থাকার প্রমাণ। কিন্তু যারা নতুন আবেদনকারী, তাদের জন্য ডিডিএ অ্যাপ্রুভড আসাটা বাধ্যতামূলক। বর্তমানে অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড ডেট দৃশ্যমান হচ্ছে। এর মানে হল আপনার তথ্য জেলা স্তর থেকে রাজ্য স্তরের সার্ভারে পাঠানো হয়েছে। যদি আপনার স্ট্যাটাসে এখনও পুরনো তথ্য দেখায়, তবে বিচলিত হবেন না। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রায় ৯০% কৃষকের পোর্টাল আপডেট হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে নদিয়া, মালদা, বাঁকুড়া বা মেদিনীপুরের মতো জেলাগুলোতে, যেখানে কৃষিকাজের পরিধি ব্যাপক, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে।
টাকা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ব্যাংকিং তথ্য। গত রবি মরশুমে আমরা দেখেছি হাজার হাজার কৃষক শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পাননি। বর্তমানে সরকার প্রতিটি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মোডে পাঠাচ্ছে। এর অর্থ হল আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকা এবং ডিবিটি অপশন এনেবল থাকা বাধ্যতামূলক। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট সচল থাকলেও আধার সিডিং না থাকলে টাকা মাঝপথে আটকে যায়। তাই আগামী কয়েকদিনের মধ্যে নিকটবর্তী ব্যাংকে গিয়ে একবার নিশ্চিত হয়ে নিন আপনার অ্যাকাউন্টটি সরকারি টাকা গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত কিনা। যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখাচ্ছে না তারা দেরি না করে ভোট পরবর্তী সময়েই কৃষি অফিসে আধার কার্ডের ফটোকপি জমালে আপডেট করিয়ে নেবেন। 2026 সালের এই খরিফ মৌসুমে একটি বড় প্রাপ্তি হতে পারে সেই কৃষকদের জন্য যারা সম্প্রতি নতুন জমি সংযোজন করেছেন। আপনি যদি আগে 2 বিঘা জমির জন্য টাকা পেতেন এবং এখন আরও 1 বিঘা জমি যোগ করার আবেদন করে থাকেন, তবে স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনার জমির পরিমাণ আপডেট হয়েছে কিনা। যদি পোর্টালে জমির পরিমাণ বেড়ে থাকে তাহলে এই কিস্তি থেকেই আপনি বর্ধিত হারে টাকা পাবেন। সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা বা আনুপাতিক হারে যে অনুদান সরকার দেয় তা এবার আরও নিখুঁতভাবে সরাসরি কৃষকের হাতে পৌঁছাতে চলেছে। পরিশেষে বলতে চাই 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ কিস্তি হতে চলেছে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং স্বচ্ছ। মে মাসের শেষার্ধ বা জুনের প্রথমার্ধের মধ্যেই আপনাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আপনারা যারা কঠোর পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন, আপনাদের জন্য এই অনুদান যেন সঠিক সময়ে পৌঁছায় তার জন্য আমরাও সব সময় নজরদারি রাখছি। আজকের এই তথ্যের পাহাড় যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি প্রতিটি কৃষক ভাইয়ের কাছে শেয়ার করে পৌঁছে দিন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং নিখুঁত আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। পরবর্তী কোনো ব্রেকিং নিউজ পাওয়া মাত্রই আমরা সবার আগে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।